আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, কোরআনের রিডিং পড়া খুবই সহজ। আপনি যদি আরবি ২৯টি হরফকে চিনে থাকেন, আরবি ২৯টি হরফ শেখার পরে আপনি যদি হরকত, তানভিন, সাকিন, তাশরিদ সম্পর্কে ধারণা নিতে পারেন, ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসের বিনিময়ে আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারবেন। সম্মানিত বন্ধুগণ, কোরআনকে আল্লাহ তাআলা খুবই সহজভাবে নাজিল করেছেন। এজন্য আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আমি আশা করি আমরা সকলেই অল্প সময়ের ভিতরে কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। আজকে আমরা সূরা জিলজাল থেকে বানান করে কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই। আচ্ছা, আলিফকে হামজা কেন বললাম? আলিফ যখন খালি না থাকবে, আলিফ যখন একা থাকবে, তখন এই আলিফকে আলিফ বলবো। আর আলিফের মধ্যে যদি জবর জের পেশ, অর্থাৎ আলিফ যখন খালি না থাকবে, তখন এই আলিফকে হামজা বলবো। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আলিফ যখন খালি থাকবে তখন আলিফ, আর আলিফ যখন খালি থাকবে না তখন এই আলিফকে হামজা বলতে হবে। যেহেতু এখানে আলিফের নিচে এক জের আছে, এখন এই আলিফকে আলিফ বলা যাবে না, বরং এই আলিফকে হামজা বলতে হবে। তাহলে হামজা জের ই, হামজা জের ই। জাল আলিফ জবর জা, ইজা। এখানে ইটা লম্বা করিনি, জাটা লম্বা করেছি। সম্মানিত বন্ধুগণ, কোরআন পড়া খুবই সহজ। আপনি যেই নিয়মটা একবার শিখবেন, এই নিয়মটি বারবার একইভাবেই আসবে। আপনার শুধু মনোযোগ সহকারে পড়তে হবে। হামজা জের ই, অর্থাৎ হামজা এর নিচে এক জের হয়েছে, এক জের, এক জবর, এক পেশ। এই তিনটি যখন কোনো হরফের উপরে থাকবে, নিচে থাকবে, তখন উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে হামজা জের ই আমরা তাড়াতাড়ি কেন পড়লাম? আলিফের নিচে এক জের হয়েছে, জাল আলিফ জবর জা। এখানে মাদ হয়েছে, মাদ মানে লম্বা হয়েছে। লম্বা হওয়ার কারণ যে জবরের বাম পাশে খালি আলিফ। সম্মানিত বন্ধুগণ, আমরা যেই কোরআন থেকে রিডিং শিখতেছি, এই কোরআনের বিশেষত্ব হলো যখন লম্বা হওয়ার কায়দা আসবে তখন ওই জায়গায় লাল চিহ্ন দ্বারা সংকেত দেওয়া হবে। আর যখন গুন্না হবে তখন এখানে আকাশী কালার দিয়ে সংকেত দেওয়া হবে। আর যখন কলকলা হবে, অর্থাৎ প্রতিধ্বনি করে পড়তে হবে, তখন ওই জায়গায় সবুজ কালার দিয়ে সংকেত দেওয়া হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এই কোরআনটি সরাসরি পেতে চাই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা কি শিখলাম? যে হামজা জের ই এটা হরকত, হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয়। যা এটা মাদ হয়েছে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। যা লাম পেশ জুল, জুলটা জজমওয়ালা হরফ, সাকিনওয়ালা হরফ, অর্থাৎ লামের উপরে সাকিন হয়েছে, জজম হয়েছে। এই জজমের আরেক নাম হচ্ছে সাকিন। সাকিন এবং জজম একই জিনিস। আমরা যেই নামে চিনি সেই নামই ব্যবহার করব ইনশাআল্লাহ। এখানে লাম এর উপরে জজম হয়েছে, তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে জা লাম পেশ জুল, ইদা জুল, ইদা জুল। জাজের জি, এটা কি কায়দা আপনারা বলুন তো? এটা জাজের জি। এখানে হামজাজের ই হরকত হয়েছে, তাহলে জাজের জি এটাও কি হরকত, একেও কি তাড়াতাড়ি পড়তে হবে। ইজা জুলজি, ইজা জুলজি। লাম জবরলা এটাও হরকত, এক জবর হয়েছে। তা লামজের তিল, এটা জজমওয়ালা হরফ, লামের উপরে জজম, তার আগে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। ইজা জুলজিলা তিল, তিলটা একত্রিত হওয়ার কারণ লামের উপরে জজম হয়ে তার ডান দিকে হরকতের সাথে একবার মিলিত হয়েছে। হামজা র জবর আর, দত পেশ রু, আওদু। জালাম জের জিল, আওদু জিল। জা আলিফ জবর জা,
এখানে লম্বা হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে যতবার খালি আলিফ আসবে তখনই কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। আরদু জিলজা, লাম জবর লা, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। হা আলিফ জবর হা, আরদু জিলজালাহা, আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতগুলি খুবই কঠিন মনে হচ্ছে। আমরা যদি এই কঠিন আয়াতগুলাকে সহজে বানান করে পড়তে পারি, আমি আশা করি কোরআনের প্রত্যেকটা আয়াতকেই আপনি সহজভাবে পড়তে পারবেন। এই দ্বিতীয় নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন। ওয়াও জবর ও, এটা যদি প্রশ্ন করি এটা কি কায়দা, উত্তর কি হবে যে হরকত। কেন? ওয়াও এর উপরে এক জবর হয়েছে। এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে, উক্ত হরফকে হরকত বলতে হবে। তাহলে ওয়াও জবর ও, হামজা খ জবর আখ, তাহলে ও আখ, র জবর র, ও আখ র, জিম জবর যা, ও আখ র যা, তা লাম জের তিল, ও আখ র যা তিল, হামজা র জবর আর, দত পেশ দু, আর দু, ও আখ র যা তিল আর দু, হামজা সা জবর আস, উফ আলিফ জবর ক। এখানে লম্বা হয়েছে কারণ জবরের বাম পাশে খালি আলিফ। আস ক, লাম জবর লা, এটা হরকত। আস কলা, হা আলিফ জবর হা, আস কলা হা, ও আখরাজাতিল আরদু আসকালাহা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সম্মানিত বন্ধুগণ, যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।